আজকাল ১০০ থেকে ১৫০ টাকার নিচে কোনো চিকেন চাপই পাওয়া যায় না। অথচ এখন যেহেতু মুরগির দাম কমে গিয়েছে, আপনারা চাইলে এক এই দামে একটা চাপের দাম দিয়ে একটা মুরগি নিয়ে এসে আপনারা অনায়াসে ৪ থেকে ৬ পিস চিকেন চাপ ঘরে বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে চাপের রেসিপিটা শেয়ার করব, এটা দেখার পর দোকান থেকে আর কিনেই খাবেন না। এইখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি আর এটাকে ৬ পিস করেছি। কিভাবে সেটা হলো, দুটো রান তো আছেই, পাশাপাশি বুকের যে দুটো অংশ থাকে এটা থেকে 4টা করে নিয়েছি। আপনারা যতটা সম্ভব পাতলা করে চিকেন চাপটা তৈরি করার চেষ্টা করবেন। আর অনেকে আছে একদম হ্যামার দিয়ে প্লেট করে ফেলে। আমি আসলে অতটাও করিনি। আমি পলিথিনের ভিতরে দিয়ে মানে রুটি বেলে যে সেই বেলুন দিয়ে আস্তে আস্তে করে পিটিয়ে যতটা সম্ভব পাতলা করে নিয়েছি। আর লেগ পিসের অংশ থেকে একটা হাড় বের করে নিয়েছি। এতে করে কিছু হাড়ও থাকলো, মাংস থাকবো। আর মাংসটা একটু থাকলে ভিতরটা জুসি থাকে, উপরটা মুচমুচে থাকে। এখানে একটা মশলা তৈরি করে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। পেঁয়াজ বাটা কখনোই ব্যবহার করতে যাবেন না। আমি সংরক্ষণের পদ্ধতি সহ আপনাদেরকে দেখাবো। আর দিয়েছি লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, একটা ম্যাজিক মশলা। এটা দিলে একটা চটপটা ভাব হয় এবং দোকানের থেকেও মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা এবং চাট মশলা। দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টিং সল্ট, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি চাইলে একটা একটা করে মশলা অ্যাড করে তারপরে মাখতে পারতাম, কিন্তু না, আগে এইভাবে মশলাটা যদি অ্যাড করে ফেলেন তাহলে মানে মেখে ফেলেন তাহলে সবগুলো পিসের মধ্যে সমানভাবে যায়। এখানে কতগুলো আমি সস ব্যবহার করছি, সেগুলো হচ্ছে টমেটো সস এবং সয়া সস। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার ওই মুহূর্তে সরিষার গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না বিদায় সরিষার তেলটা ব্যবহার করছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনারা যদি ইনস্ট্যান্ট বানিয়ে খান, রাখার সময় নেই, সেক্ষেত্রে টক দইও ব্যবহার করতে পারেন। এখন আমি চাপগুলোকে একটা ছড়ানো পাত্রে বিছিয়ে দিয়েছি। এর উপর দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা যদি সংরক্ষণ করতে চান এই পর্যায়ে আপনারা চাইলে ডিপের মধ্যে সংরক্ষণ করতে পারেন। যখনই খাবেন তখন নামিয়ে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে ভাজতে হবে। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করেছি ওই ক্লিপটা আমার কোনো এক কারণে হয়তোবা ডিলিট হয়ে গিয়েছে। ভালো করে মেখে আমি সকালে মেখে বিকালে তৈরি করেছি। যতক্ষণ রাখতে পারবেন আপনাদের ততই ভালো হবে, তবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা রাখার চেষ্টা করবেন। আর ভাজার আগে, যখনই ভাজবেন না কেন, তার আগে জাস্ট একটা ডিম, কর্নফ্লাওয়ার এবং ময়দা মেখে গরম তেলে দিয়ে ভেজে নিলে হয়ে যাবে আপনাদের সবচেয়ে মজাদার চিকেন চাপ। আর ভাজার ক্ষেত্রে একটা টেকনিক বলবো, প্রথমে তেলটাকে বেশি করে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচ কমিয়ে এপিঠ উপিঠ ভালো করে ভেজে নিতে হবে। প্রতিটা চাপ ভাজতে আমার 8 থেকে 10 মিনিট লেগেছে। এবার বুঝেন চুলার আঁচটা কেমন থাকবে। এই যে তৈরি হয়ে গেল আমার দোকানের থেকে, রেস্টুরেন্টের থেকেও সবচেয়ে মজার চিকেন চাপ। আমার কথা যদি বিশ্বাস না হয় একবার বানিয়ে খেয়ে দেখেন, আর জীবনেও আপনারা বাজার থেকে কিনে খাওয়ার কথা ভাবতেও পারবেন না। আমি এখানে নান রুটির সাথে সার্ভ করছি, আপনারা চাইলে শুধু শুধু সালাদের সাথেও খেতে